আপনারা দেখছেন গল্পে গল্পে ছাত্র শিক্ষা। তবে এইটুকু বলতে পারি, আমরা যেন পাবন ভূমিতে থাকতে পারি, অপাবন ভূমিতে যেন আমরা বাস না করি। এই কথাটুকু আস্বাদন করে হয়তো ভগবত বিশ্রাম পাবেন। শুধু এইটুকু নিবেদন, পাবন ভূমি এবং অপাবন ভূমি এই দুটি আমাদের একটু লক্ষ্য করতে বলেছেন আচার্যগণ। লক্ষ্য করুন, ভূমি পাবনও হয়, অপাবনও হয়। যেখানে গেলে মনের স্থিরতা, মনের ভগবত অনুরাগ বৃদ্ধি পায়, জানবেন সেটা পাবন ভূমি। মনে পড়ে ভক্তি কল্পতরু দেবশ্রীপাদ নারদ, তিনি সেই দাসীপুত্র অবস্থায় যখন ঋষিদের, সেই সাধুদের বনে গিয়েছিলেন, সেই সরোবরের কাছে যাওয়াতেই তার চিত্ত আবেশ এলো, ভজনের আবেশ এলো, এবং সেখানে বসে ভজন করেই তিনি পরম আবেশে সিক্ত হলেন। কিছু ভূমি আছে পাবন। মনে পড়ে মহাভারতে পঞ্চপাণ্ডব বনবাস যাত্রায় মা কুন্তিকে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কুন্তি দেবী থমকে দাঁড়ালেন। যুধিষ্ঠির প্রাজ্ঞ ধর্মরাজ পেছনে ডাকছেন, মা দাঁড়িয়ে কেন, এগিয়ে এসো। খুব ধ্যান দিয়ে শুনুন, এই পাবন এবং অপাবন ভূমি আমাদের প্রয়োজন। পাবন ভূমিতেই সর্বদা অবস্থান করা। অপাবন ভূমি আমরা থাকলে নিষ্কৃতি পাবো না। এই জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখের কাল কবলিত অভিশাপ থেকে আমরা মুক্তি পাবো না। পুনঃজন্ম পুনঃমৃত্যু এই চক্রের আবর্তন বুঝবে না। পেছনে এসে বলছেন, মা দাঁড়িয়ে কেন। ধ্যান দিন, মা কুন্তি বলছেন, যুধিষ্ঠির আমার মন নির্মল, কিন্তু এখানে এই দাঁড়াবার সাথে সাথে মনটা বড় কলুষিত হয়ে গেছে। কেন মা? বললেন, এখানে আসলে আমার নিষ্কাম গোবিন্দ, এই গোবিন্দে অর্পিত চিত্তে কাম জেগেছে, কামনা জেগেছে। যুধিষ্ঠির অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছে। যে মন গোবিন্দে অর্পিত, সেই মনের মধ্যে কামনা জাগতে পারে? যুধিষ্ঠির মাকে সামনে এগিয়ে যেতে বলে কিছুটা মাটি তুলে বুকে ধরলেন। প্রাজ্ঞ ধর্মরাজ যুধিষ্ঠিরের হৃদয়ে কাম জেগে গেল। উনি আশেপাশের প্রাজ্ঞ ভজনশীলদের কাছে প্রশ্ন করলেন, এই ভূমির কোনো প্রাচীন ইতিহাস আছে কি? ঋষিগণ বললেন, এখানে একটি রমণীকে পাওয়ার জন্য, ভোগ করার জন্য দুইজন আর যুদ্ধ করতে করতে এই মাটিতেই রক্তাক্ত হয়ে মরে পড়েছিলেন। এই জন্য ওই মাটিতে কুন্তির মতো মাতা যাওয়ার পরেও তার চিত্ত কলুষিত হলো। যুধিষ্ঠির মহারাজের চিত্র। এই জন্য আপনারা যে ভূমিতে গৌরমণ্ডলে বাস করেন, এই ভূমি সাধারণ নয়। আজও এই মাটির মধ্যেই হয়তো মেশানো আছে গৌর অনুরাগ, কোন প্রেমিকের অশ্রু অনুরাগ। এই বাতাসগুলি আজও নিত্যানন্দ আবেশের বাতাস বইছে, পাবন ভূমি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমাদের ঘরগুলিকে আমরা পাবন ভূমি প্রয়াস করতে পারি না। কারণ যেখানে ভগবানের দিব্য নাম নাই, ভগবানের আরাধনা নাই, যেখানে সাধুগুরুর চরণ ধুলিতে, যেখানে সাধুগুরুর চরণ ধুলি পড়ে না, এই জায়গাটা পাবন হতে পারে না। এই জন্য আমাদের উচিত হবে কি জানেন, এই ভাগবত সপ্তাহ যজ্ঞের আমাদের এই পরিমণ্ডল থেকে আমাদের গৃহটাকে পাবন করা। এটাই মহাপ্রভুর নির্দেশ ছিল। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। যাও, গৃহটাকে, এই গৃহস্থ আশ্রমটাকে পাবন ভূমি করো। আচ্ছা, লক্ষ্য করেছেন, যারা চোর, যারা দাগী আসামি, চোর সন্ত্রাসী, তাদের বাড়িও বিল্ডিং আছে, পাকা বাড়ি আছে, তাদের সুন্দরী রমণী আছে, তাদের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, সোনাদানা আছে। এটা যদি অন্য আর সজ্জন ব্যক্তিরও থাকে, ভদ্র ব্যক্তিরও থাকে, পার্থক্য কি? দুজনের তো সমান হলো? হলো না, দুজনের সমান নয়। দুজনের তো সমান নয়। কারণ কি জানেন? তার কারণ হলো, ভক্তের বাড়িতে ভগবানের দিব্য নাম, শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলি পড়ে বলেই ভাগ্যবান তারা। চোরের বাড়িতে এটা পড়ে না। চোরের গৃহে শুদ্ধ ভক্তের চরণ ধুলিতে রঞ্জিত হয় না, এই জন্য তিনি ভাগ্যবান নন। এই জন্য পাবন ভূমি করতে গেলে আমাদের গৃহগুলোকে, আমাদের গৃহ মন্দিরকে, গৃহস্থ আশ্রমকেই পাবন করতে হবে।
ভগবানের নাম, শুদ্ধ বৈষ্ণব সেবা, শুদ্ধ ভক্তের ধুলিতে যে গৃহ রঞ্জিত, সেখানেই পাবন ভূমি বলা হয়। এজন্য মহাপ্রভুর নির্দেশ ছিল, গৃহীতে শ্রীকৃষ্ণ অর্চন, বৈষ্ণব সেবন আর নিরন্তর হরিনাম সংকীর্তন, এটাই গৃহকেই শ্রীমন্দির করে, গৃহ মন্দির করে, গৃহস্থ আশ্রমকে পরিণত করে এই পাবন ভূমি। আর পাবন হয় কোথায় জানেন? আপনাদের মতো ভক্তের চরণ ধুলি যেখানে পড়ে। গৌরগণ, ভক্তগণ যেখানেই জন্মান তারা সেই স্থানকে নয়। বৃন্দাবন দাস ঠাকুর তিনি বারবার বলেছেন, লক্ষ যোজন মাটি ভক্তিতে স্নাত হয় যেখানে ভগবানের কোন প্রিয় দাসগণ, বৈষ্ণবগণ আবির্ভূত হন। লক্ষ যোজন মাটি পবিত্র হয়। আসলে পাবন ভূমি কোনটা? লঙ্কার সোনার লঙ্কা পুড়ে গেল, একজনের ঘর পুড়লো না। যে পুরো লঙ্কা দগ্ধীভূত হলো, একজনের ঘর পুড়বে না? বলে পুড়বে না, কারণ বিভীষণের ঘরে বিন্দাজি ছিল, বিভীষণের ঘরে ভক্তি ছিল, বিভীষণের ঘরে ভগবানের দিব্য নাম ছিল। সব পুড়লেও বিভীষণের ঘর পুড়বে না। এই জন্য আজ নাম যজ্ঞ, আজ ভাগবত পাঠ এমনি করে ভাগবত পরিমণ্ডলে হচ্ছে, কিন্তু আমাদের গৃহে, আমাদের গৃহগুলিকে আমরা ভগবানের নাম, ভক্ত সেবা, বৈষ্ণবের চরণ ধুলিতে সিক্ত করতে পারছি তো? আমরা সপার্ষদ গৌর বন্দনায় বড় ভাবাবেশে গাই, তিন পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ, পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ। যা গাইলাম, যা কীর্তন করলাম, তা আমাদের গৃহে হয়তো, আমাদের গৃহে এগুলো যাদের হয় তাদের গৃহই পাবন ভূমি, তাদের গৃহই প্রেমের মন্দির, ভক্তির মন্দির, সেখানেই ভগবান বাধা। ছোট্ট একটা কথা নিবেদন করি, কথাটি যৌতিক এই কারণে কথাটি আসছে। দেখুন, যারা চাকরি করেন, ব্যবসা করেন বা খেতি বা কৃষি কাজ করেন, তারা তো উপার্জনের জন্যই করেন। আচ্ছা, ওই উপার্জিত উপার্জনের সম্পদ তিনি কি নিজের কাছে কুক্ষিগত করে রাখেন, না স্ত্রীর হাতে দেন সংসারে যা যা প্রয়োজনের জন্য? ছেলে মেয়ে লেখাপড়া, তাদের পরীক্ষার ফি ইত্যাদি দেওয়ার জন্য বন্টন করেন কিনা? করেন কিনা? করেন বলেই তো সংসার পরিচালনা হয়, সংসারটা চলে। আচ্ছা, যিনি চাকরি করলেন, ব্যবসা করলেন, অর্থ উপার্জন করলেন, তিনি যদি নিজের কাছে রেখে দেন, সংসার চলবে তো? সংসার উচ্ছন্ন যাবে। আমাদের মহাত্মারাগণ বললেন, এই ভাগবতে এসে যে শ্রদ্ধা, ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এখানে অর্জন করেন, ওটা বাড়িতে বিতরণ করেন তো অন্যদের। স্ত্রী, পুত্র, কন্যাকে এই তিন পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ, এই মন্ত্রে তাদেরকে আমরা এই পথে আনি তো? এই পথেই তাদের আনতে হবে। আজ গৃহগুলি ভবমহা দাবাগ্নি, এটাই সত্য হয়েছে। আজ গৃহগুলিতে অশান্তির অনলে জ্বলছে, এর একটাই কারণ, গৃহকে আমরা পাবন ভূমি করতে পারিনি, গৃহকে আমরা ভগবানের আরাধনার মন্দির করতে পারিনি। যারা পেরেছেন তারা ধন্য, যারা পেরেছেন তারা জন্ম জন্মের সৌভাগ্য তাদের। এই জন্য নিবেদন করব, উপার্জনের অর্থটা যেমন আমরা পরিবারে বন্টন করি, তাদের জীবিকা নির্বাহের জন্য সেটা ব্যয় করি, তেমন এখান থেকে যে ভগবানের জ্ঞান, প্রজ্ঞা, সেবা, অনুরাগ, বৈরাগ্য আমরা এখান থেকে অর্জন করি, সেটা যেন সবার মাঝে বিলিয়ে দিই। আর একটা কথা বলি, পরিবারে কাউকে আহ্বান করেও যদি এই চেতনায় জাগ্রত করতে না পারেন, তবে বিরোধ করতে যাবেন না। কেউ যদি কৃষ্ণমুখী না হয় পরিবারে, বিরোধ করে জোর করে কাউকে ভগবতমুখী করা যায় না। তবে একটা পথ আছে, আচার্যগণ এই পথের সন্ধান দিয়েছেন, বলেছেন যদি কেউ কৃষ্ণমুখী না হয়, গৌরমুখী, নামমুখী, সেবামুখী না হয়, তবে তার সমালোচনা করে, প্রতিরোধ না করে একান্তে গৌর গোবিন্দের চরণে তার জন্য দুফোঁটা চোখের জলে প্রার্থনা করবেন, প্রভু তাকে ফিরিয়ে দাও, এই পথে তাকে ফিরিয়ে দাও। ভক্তের ব্যাকুলতা, প্রার্থনার শক্তি অনেক, না হলে লক্ষ হীরার মতো পতিতা ঠাকুর হরিদাসের কাছে 3 দিনেই পরম মহন্তি হয়ে যাবে, 3 দিনেই তার চিত্তশুদ্ধি হবে।
হবে কেন জানেন? নাম প্রভুর কাছে ঠাকুর হরিদাস প্রার্থনা করেছিল, প্রভু আমি চলে যাব, রামচন্দ্র খানের অসুবিধা হচ্ছে, কিন্তু এই মাধবীলতা, এই ভজনস্থলী আমি কার কাছে দিয়ে যাব? তাই তুমি ওকে পাঠিয়েছো। আমার যদি নামে কিঞ্চিত নিষ্ঠা থাকে, যদি কোনো জন্মের কোনো সুকৃত তো নাই, তবু তোমায় যদি একবার দেখে থাকি, তুমি ওকে কৃপা করো, ওকে শুদ্ধ করে দাও। ভক্তের প্রার্থনার মধ্যে একটা শক্তি সঞ্চারিত হয়। যদি বলেন অনেক প্রার্থনা করেছি কাজে আসেনি, তাদের এ পথে আনতে পারিনি, তবে তখন আচার্যরা বললেন প্রার্থনায় একটা কাজ হবে, কোন ঘটনা দ্বারা, পরিস্থিতির দ্বারা তারা হয়তো এই মুখে আসবে, আর না হলে তারা যদি না আসে প্রার্থনার পরও, এবার তুমি তোমার পথ দেখো, আর কারো দিকে চেয়ে থেকো না। আর কারো দিকে চাইতে গেলে বড় দেরি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এবার তুমি তোমার পথে চলো, আর তাদের দিকে তাকিয়ে থেকো না। প্রার্থনার একটা শক্তি আসবে, হয়তো সে ফিরবে, নাহলে তুমি নূতন কোন পথের সন্ধান পেয়ে যাবে। এই জন্য গৃহগুলিকে দেখুন, এখানে একটু পরে হয়তো প্রসাদ বিতরণ হবে, তো প্রসাদ হতে একটু বিলম্ব হলে মানুষ ধৈর্য ধরে অনেক সময় বসে, সকলেই না হলেও বসে প্রসাদ দিতে, জল দিতে, আর সবজি আদি দিতে একটু দেরি হলেও ধৈর্য ধরেন। এই আচরণটা আমরা বাড়ি করি তো। এই জন্য আজ আমাদের মনে হয় গৃহটাকেই সুন্দর করার সময় এসেছে। মহাপ্রভু শুধু আসরকে দেখিয়ে দেননি, শুধু মঠ মন্দির দেখিয়ে দেননি, বলেছিলেন অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। যাও, গৃহকে জাগিয়ে তোলো, গৃহভূমিটাকে পাবন করে তোলো। কেমন পাবন? নার্সি মেহতার কথা আপনারা জানেন। আমাদের গুজরাটের এই সাধু শুধু গুজরাটের মাটি পবিত্র করেনি, বিশ্বকেই পবিত্র পাবন করেছেন নার্সি মেহতা। এই নার্সি মেহতা আপনারা জানেন, তিনি গুজরাটে ভজন করতেন। সকালে ভগবত পাঠের দ্বারা জীবের চিত্তকে ভগবত প্রেমে আপ্লুত করতেন। একটা কথা বলি, যতই উপার্জন করেন, যতই বাড়ি গাড়ি আপনার পূর্ণ ফলে অর্থবিত্ত, মান সম্মান, পদমর্যাদা, সুন্দরী রমণী পেয়ে থাকুন, এমনকি পৃথিবীতে যদি আপনি নৃপতি রাজাও হন, চক্রবর্তী সম্রাট হন, পৃথিবী নয় যদি দেবরাজ ইন্দ্রের পদপ্রাপ্ত হন, তবু ভগবত ভক্তি বিনা কারো শান্তি হতে পারে না, ভগবত ভক্তি বিনা কারো আনন্দ পেতে পারে না। দেবরাজ ইন্দ্রের পদে বসলেও আপনি আনন্দ পাবেন না যতদিন ভগবত ভক্তি আপনার না জন্মাবে, হবে না। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলেও বিদ্যা কোটি উচ্চ কুলে জনম। কলির ব্যাস অবতার বৃন্দাবন ঠাকুরের এই মহাবাণী হবে না, উচ্চ কুলে জন্ম, কোটি বিদ্যা এবং অর্থ সম্পত্তি থাকলেও হবে না, ইন্দ্রের পদ পেলে তুমি আনন্দ পাবে না যতদিন ভগবত ভক্তি তোমার না আসবে। আচ্ছা, একটু জিনিস লক্ষ্য করুন তো, বৈদিক ঋষিদের, আচার্যদের একটি মন্ত্র ছিল, সকালে উঠে এই হিন্দু নরনারীকে বলবার এই প্রার্থনাটা মন্ত্র আমরা বলি, ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া। হয়তো এই প্রার্থনা খেটেছে তো, যে সবাই সুখী হোক, সবাই নিরোগ লাভ করুক, বলি কিনা আমরা? এই প্রার্থনা আছে কিনা আমাদের? কিন্তু লক্ষ্য করুন, জগতের সকলেই সুখী হোক এই মন্ত্র উচ্চারণ করছি, কিন্তু পরিতাপের বিষয় কি জানেন? যেখানে সুখ আছে সেখানে যেতে বলি না, শুধু মন্ত্রই বলি। জগতের সকলেই সুখী হোক, কোথায় গেলে সুখ হয়, কোথায় গেলে আনন্দ হয়, এ সন্ধান তাদের দেই না আমরা। শুধু মুখেই বলি সর্বে সন্তু নিরাময়া, সকলেই নিরোগ লাভ করুক। এই জন্ম মৃত্যু চক্রে পুণ্যের দ্বারা হবে না, পাপের দ্বারা হবে না। যেদিন গুরু চরণে আনুগত্য দ্বারা, গৌরগণের দাসানুদাসের আনুগত্য দ্বারা ভগবত ভজন করবেন, তখনই কেবল এই জন্ম মৃত্যু প্রারব্ধ এড়িয়ে নিত্য ভগবত ধামে পৌঁছাতে গেলে তখন আর রোগ শোক জরা ব্যাধি নেই। কিন্তু সেই উপায় কাউকে না দিয়ে শুধু মুখেই বলে গেলাম সর্বে সন্তু নিরাময়া। কোথায় গেলে নিরোগ হওয়া যায়, কোথায় গেলে সুখ হয়? বলো সাধু সঙ্গ হরি কথাতে ভগবানের ভক্তের চরণে পৌঁছালেই কেবল এই আনন্দ হয়, কিন্তু সেখানে যায় না।
মুখে বললেই কি সকলে সুখী হয়? সর্বে সন্তু নিরাময়। না না, ভগবত চরণে সমর্পণ হও, শ্রীগুরু বৈষ্ণব চরণে আনুগত্য নাও, তবেই তো এই প্রেম ভক্তি জাগবে, তখনই তো তুমি সুখী হবে। আনন্দময় বস্তুর সন্ধানে না গেলে, সংস্পর্শে না গেলে আনন্দ পাওয়া যাবে না। নরসিংহ মেহতা এই আনন্দের বাতাবরণ শুধু জগতে ছড়িয়ে দিয়েছিলেন। কি করতেন জানেন? এই ভাগবত সঙ্গেই, ভাগবত কথা শ্রবণের মাধ্যমেই কেবল আমরা অমৃতের সন্ধান পেতে পারি। তব কথা অমৃতম তপ্ত জীবনা, এটা গোপীগণ বিশ্ববাসীকে জানিয়েছেন। এই তাপিত পীড়িত ত্রিতাপ দগ্ধিত জীবের চিত্ত একমাত্র হরি কথামৃত দ্বারা আর শীতল হবে, অন্য কোনো উপায় নাই, অন্য কোনো পথই খোলা নেই। জগতে এই দুটি অমৃতের সন্ধান মহাপ্রভু দিয়ে গেছেন, একটি হলো নামামৃত আর একটি হলো হরি কথামৃত। এই কথামৃত নামামৃত এটি আমাদের এই তাপিত দগ্ধিত পীড়িত হৃদয়কে শীতল করতে পারে। তব কথামৃতম তপ্ত জীবনাম, তাই সুখ এখানেই পাওয়া যায়, এই পাবন ভূমি সাধু সঙ্গে, এই হরি কথামৃতে নামামৃতে, এই ভক্ত সঙ্গের অপরক্ষ অনুভূতিতে একমাত্র শান্তি আছে। দেখুন, এখানে আমরা সবাই বসেছি, কোলাহল নেই, এখানে নারী পুরুষ একসাথে বসেছি, কারোর মধ্যে কোনো বিকার নেই। এই বাতাবরণের মধ্যে যারা প্রবেশ করবে তাদের চিত্ত সৎভাবে আক্রান্ত হতে বাধ্য, কারণ যেখানে হরি কথা হয় সেখানে হনুমানজি কোনো না কোনো রূপে এসে বসে হরি কথা হাত জোর করে সজল নয়নে শোনেন। যেখানে হরি কথা হয় সেখানে অলক্ষ্যে অনেক যোগী ঋষি মুনির আত্মা এসে এই হরি কথা শ্রবণ করে। এই জন্য এখানের বাতাবরণ নির্মল, এখানে কারো কলুষ কালিমা চিত্ত আসতে পারে না। এই জন্য এই পাবন ভূমিতে আসতে হবে। নরসিংহ মেহতা হরি কথা দ্বারা এমনি করে জীবের হৃদয়ে অপ্রাকৃত আনন্দ দিতেন। আর বিকালে কি করতেন জানেন? বিকালে বিগ্রহের গলে মালা দিয়ে কেদার রাগে রাগিনী দ্বারা ভজন করতেন। এই হরি নাম আর ভগবানের ভজনের দ্বারা দুলতে দুলতে শ্রীবিগ্রহের মালা নরসিংহ মেহতার কোলে এসে পড়ত। আর এই অপার্থিব প্রেমের দৃশ্য থেকে ভক্তগণ গদগদ হয়ে কতজন যে চিত্ত শুদ্ধি হয়ে গেছে, কতজন যে ভগবান অনুরাগ এসেছে, কিন্তু একদল এটা সহ্য করতে পারল না। কারা পারল না জানেন? সহজিয়ারা এটা সহ্য করতে পারল না। এই শুদ্ধা ভক্তির পথে তাদের বাধা, তাদের মাদুলি, তাদের আদেশ তো আর কেউ শুনবে না। সে সময় রাজার কাছে গিয়ে বললেন, মানুষকে বিভ্রান্ত করছে, আর এই অধার্মিক বিভ্রান্তকারী মানুষকে, ছলনাকারীকে যদি আপনি সাজা না দেন, এই রাজ্যে অঘটন ঘটবে। এই দুরাচারের কারণে এই রাজ্যে ফসলানি হবে। চিন্তা করতে পারেন? বলেন কি করেন উনি? বলে সকালে ভাগবত পাঠ করেন, ওটা মেনে নেওয়া যায়, কিন্তু বিকালে ভগবানের গলে মালা দিয়ে রাগ রাগিনী গান আর সরু সুতা দিয়ে মালা গেঁথে কোন রকমে পরিয়ে দেন। ফুলগুলো একটু ভারী হলে মালাটা কেটে পড়ে, লোক মনে করে এটা ভগবানের কৃপা, ভগবানের প্রেমের লীলা, তাতেই লোকগুলো সব মজে গেছে। এই অনাচার যদি আপনি সহ্য করেন, রাজ্যে কিন্তু দুর্ভিক্ষ ঘটবে। রাজা বললেন, আমি বিচার করব, যদি এটি ছলনা হয়। তখনকার দিনে এরকম ছিল, কোর্ট কাছারিতে এত না, রাজাই দণ্ড দিত, আমি তাকে মৃত্যু দণ্ড দেব। আচ্ছা তোমরা চলে যাও, আমি আজকে বিকালে নিজে মালা গেঁথে নিয়ে যাব, দেখি কিভাবে ভজনের দ্বারা গোবিন্দের গলের মালা, ভগবানের গলের মালা ভক্তের কোলে পড়ে। উনি রেশমির অনেক দামি শক্ত সুতো দিয়ে মালা গেঁথে নিয়ে গেলেন। নরসিংহ মেহতাকে বলছেন, দাও আজকে আমার মালাটাই পরিয়ে দাও শ্রী ভগবানের গল। কত পরীক্ষা দিতে হয় ভক্তকে। মালাটা বললেন পরিয়ে দাও, এবার তোমার ভজন আমি শুনতে চাই, মালা দুলে দুলে কি করে তোমার কোলে এসে পড়ে। নরসিংহ মেহতা 1 ঘন্টা ভগবানকে অনুরাগে ভজন শোনালেন, কিন্তু মালা কেটে পড়া দূর হোক, মালা দোলেও না আছে। 1 ঘন্টা পার হওয়ার পর চিৎকার করে উঠেছে এই সহজিয়াদের দল, এই দেখুন, মানুষকে ঠকানো, মানুষকে বঞ্চিত করা, এমনি করে মানুষের সামনে ভক্তির অভিনয় করা, ওকে আপনি মৃত্যুদণ্ড দিন। রাজা তো
একটু বিচার করে বললেন, আমি তোমাকে 20 মিনিট সময় বাড়িয়ে দিলাম, ভজন করো। মালা যদি না কেটে পড়ে, তবে এই মানুষগুলোকে ভক্তির দ্বারা বিভ্রান্ত করে এদেরকে বিপদগামী করছে, জন্য আমি দাঁড়িয়ে তোমার মৃত্যুদণ্ড ঘোষণা করব। নার্সি মেহতা গোবিন্দের দিকে তাকিয়ে বলছে, বাহ, খুব ভালো। হ্যাঁ, সারাটি জীবন জীবন যৌবন তোমাকে উৎসর্গ করে চরণে পড়ে আছি, আজ এমনি পরীক্ষা নিয়ে নাও, পরীক্ষা নিতে হয়। তবে তুমি নিষ্ঠুর, তুমি নিষ্ঠুর। আমি তোমাকে ভজন করে, আচ্ছা কেন এমন আচরণ করো ভক্তদের সাথে? অনুরাগ না হলে, প্রেম না হলে এরকম অভিমান আসে। কিন্তু হঠাৎ মনে পড়েছে আজ কেন মালা খুলে পড়ছে না। কারণ কি জানেন? গত রাত্রে ওনার গৃহে এক বৈষ্ণব এসেছিল, কিন্তু ঘরে সেবার মতো কোনো ব্যবস্থা উপাচার ছিল না। উনি এক সূত্কর মহাজনের কাছে গিয়ে বলেছিলেন, আমাকে কিছু উপচার ধার দিন। বলেন, দেখো আমি তো এমনি এমনি দেব না, তোমার কিছু জিনিস আমার কাছে বন্ধক রেখে উপচার নিয়ে যাও। বলো, ঘরে কিছু থাকলে কি আর আপনার কাছে আসতাম? ঘরে কিছু নেই বলে তো বৈষ্ণব সেবার জন্য এসেছে আপনার দুয়ারে। বলেন, কিছু তো রেখে যেতে হবে, কিছু রেখে না গেলে তো আমি তাকে কিছু দেই না। আমি জানি তুমি কেদার রাগ ভালো গাও, এই কেদার রাগিনীর দ্বারা গোবিন্দের গলের মালা নাকি কেটেও পড়ে, আমি শুনেছি। ওই রাগটা বন্ধক দিয়ে দাও আমার কাছে। পরীক্ষা কত দিতে হয়। আসলে যাদের কিছু এরকম নেওয়া অভ্যাস, তারা তো কিছু না কিছু চাইবে। উনি লিখে দিলেন, যতদিন এই উপচারের দ্বিগুণ পরিমাণ আমাকে ফেরত না দেবে, ততদিন এই লেখা থাকলো কেদার রাগ তুমি গাইতে পারবে না। আসলে সেদিন আর উনি গোবিন্দকে কেদার রাগ শোনাননি। সাধু তো বাক্য দিয়ে এসছেন তো, আর এই কেদার রাগ না শুনে ভগবান মালাও আজ তার দল থেকে ভক্তকে দিচ্ছেন। এই পরীক্ষার মধ্যে কি ঘটলো জানেন? ওই যে 20 মিনিট সময় দিল না, আহা, ভগবান কি করেছেন জানেন? আকাশ মার্গে উড়ে এলেন। আকাশ মার্গে উড়ে উনি ওই শেঠের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছেন। ওই শেঠের 2 স্ত্রী, এক স্ত্রী মন্দিরে যেতেন, নার্সি মেহতার চরণে তার ভক্তি, অনুরাগ, বারবার বলতেন যেন ভগবান দর্শন হয় আপনার কৃপায়, যেন এই জন্মেই তাকে দর্শন করতে পারি। ভগবান এক এক লীলাতে অনেকগুলো কাজ করেন। নার্সি মেহতার যে স্ত্রী মন্দিরে যান, ভজন করেন, উনি একটু ঘুমিয়েছেন, বললে যাও তো, মনে হয় ওই বেটা এসেছে, সেই উপচার নিয়েছিল, সমপরিমাণ অর্থ দ্বিগুণ দিলে এই কাগজটা তার হাতে দিয়ে দেওয়া, যাও। দরজা খোলাচ্ছে কার দ্বারা? যিনি গোবিন্দকে দেখতেই চেয়েছেন। দুয়ার খুলে দিলেন তিনি। খুলে ভগবানের এই দিব্য মূর্তি দর্শন করেই প্রায় মসজিদে ভরে যাবে। বলে, আজ মসজিদের দিন নয়, দাও মা, আমাকে কি সেবা দিবে দাও। আহা, আজ দুয়ারে এসে সাধু সঙ্গের ফল দেখুন, হরিকথার ফল দেখুন, মহৎ সঙ্গের ফল দেখুন। ঘরে দুগ্ধ ছিল, সে 2 ইঞ্চি পরিমাণ সর পড়ে গেছে। সেই কেশরী সর আর দুগ্ধ ভগবানকে সেবা করিয়ে বললেন, এই ছুঁড়ে দাও, সেটের গায়ে ছুঁড়ে দিয়ে ওই কাগজটা দিতে বলো। সেই কাগজটা নিয়ে আকাশ মার্গে 2 মিনিট বাকি আছে, মালা দোলে না। রাজা বললেন, এই ঠকামি আর চলবে না, আজ আমি নিজে মৃত্যুদণ্ড দেব, 2 মিনিট বাকি আছে। যেই না ভগবান আকাশ মার্গ থেকে কোলে সেই এগ্রিমেন্টটা দিয়ে দিলেন, ওখানে সই করা, ওই 2 মিনিটের মধ্যেই কেদার রাগ ধরলেন। তুমি বিনা কেহ নাই। এই কেদার রাগ শুনে কি বলবো আপনাদের, মালা দুলল না, মালা কাটলো না, বিগ্রহ সাক্ষাৎ প্রকট হয়ে হাতে করে নরসি মেহতার গলে মালা পরিয়ে দিল। সকলের সামনে ভগবান প্রকট হয়ে মালা পরিয়ে দিল। রাজা বিস্ময়কর চোখে দেখলেন এই লীলা, এটিও সম্ভব, এটাও কি সম্ভব? চরণে লুটিয়ে পড়লেন, ক্ষমা করুন আমায়। এরা আপনার বিরুদ্ধে যে প্রচার করছিল, আপনি মনোমত এই ধর্ম করুন। এই জন্য বাধা আসবে, প্রতিকূলতা আসবে, কিন্তু ভক্তকে সর্বদা ভগবান এমনি করে তার চরণ মহিমায়, তাহার কৃপা শক্তিতে তিনি সর্বদা রক্ষা করবেন। সুধীবৃন্দ, আপনাদের চরণে আগামীকাল হরিকথার কিঞ্চিত অভিলাষ থাকলো। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আপনাদের চরণ সান্নিধ্যে
একটু সময় বেশি নিতে। আগামীকালও আপনারা কৃপা করে এই জীবাদনকে একটু দর্শন দেবেন। একটা অনুরোধ করি আপনাদের কাছে, আমি বঙ্গদেশ থেকে এসেছি, আপনাদের যোগ্য নই। আমি আপনাদের হরি কথা দিয়ে মনের প্রসন্নতা দেওয়ার মতো নিজের কোনো ভজন সাধনও নাই। তবে এইটুকু নিবেদন করি, বঙ্গদেশের মানুষের জন্য, সনাতনীদের জন্য আপনারা আশীর্বাদ করবেন, তারা যেন ভালো থাকে, তারা যেন প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো থাকে। আপনাদের চরণ কমলে সশ্রদ্ধ দণ্ডবাদ জানিয়ে মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা হরিকথায় ব্রতী হব। আজকের মতো হরিকথা এখানেই পূর্ণ বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল।